দুটো জলের মধ্যে কি পার্থক্য আছে? এটা সাদা, ওটা তার মানে এটার মধ্যে সাদা আর ওটার মধ্যে হলুদ। তার মানে এই দুটো জলের মধ্যে কোনোটাতে কি নেই? মিনারেল নেই। না না, আমি কি বলেছিলাম যে জলের মধ্যে যদি মিনারেলস থাকে, তার একটু হলুদ রঙের যদি হাইড্রোলাইসিস করা হয় 14 সেকেন্ড 100 গ্রাম জলে, তাহলে সেই জলের কালার হবে হলুদ রঙ। যদি হলুদ না হয় সাদা হয়, তার মানে সেই জলে মিনারেলস নেই। নেই। এবার যদি টিডিএসও দেখাই, তাহলে আমি টিডিএসও দেখাই। দেখুন কোথায় টিডিএস, আমি অন করলাম, চোখের সামনে দেখুন এই টিডিএসটা এই জলে চুবিয়েছি। দেখুন টিডিএস কত দেখাচ্ছে দেখুন, দেখো তো 8। এবারে এটার মধ্যে দেখুন টিডিএস আমি দেখাচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন 96 কতটা, তাহলে এটা কত 90, হ্যাঁ 95.6 ঠিক। তাহলে এটা 95 96 হয়ে গেছে। মানে 8 জল মানে ডিএম ওয়াটার। ডিএম ওয়াটারটাকে মিনারেল বাড়িয়ে দিয়েছে কত ফোঁটাতে? 2-3 ফোঁটাতে। তাও এটার মধ্যে 1 লিটারের বেশি জল আছে, কিন্তু এটা প্রায় 1200 ml জল ধরে। 1200 ml দিচ্ছি কত ফোঁটা? 3 ফোঁটা। 3 ফোঁটা। মানে কি রয়েছে মিনারেলস আছে এতে। এর মধ্যে? মিনারেলস আছে, এবং আপেলে যত মিনারেলস থাকে বা পেয়ারায় যত থাকে ঠিক ততটা মিনারেলস আছে। তাহলে এই জলটা পানীয় জল হিসেবে যতটা মিনারেলস থাকা দরকার, তাহলে এই জলটার মধ্যে ততটা মিনারেলস আছে। এবারে দ্বিতীয় আর একটা পরীক্ষা করি, কলের জলটা। এবার আমি কলের জলটাকে এর মধ্যে আবার নিলাম, একই পরিমাণ, যা নেবেন পরিমাণ এক, টাইম এক। হ্যাঁ, মানে কি ওই আমার পরীক্ষাটা দেখাবার সময় বেশি সময় আর তোমারটার বেলা কম সময়, তাহলে ওটা হলো ধাপ্পাবাজি। সায়েন্স হবে। এবারে আমি দিলাম আবার লাইট দিলাম, লাইট জ্বলছে। এবারে আমি এই জলে দেবো, ওই একই সময় দেবো 14 সেকেন্ড। এখান থেকে শুরু হয়েছে, আমার এখানে আসবে, আমি থামিয়ে দেবো। কি আছে কলের জল? হয়ে গেল, জলটা তুলে নিলাম। এটা এখানকার জল। কলের জল। তাহলে এবারে দেখুন যে এই জলটা তো অলরেডি মিউনিসিপালিটি ট্রিটমেন্ট করেই দেয়, এখানে তো বোরিং জল পাবেন না, ফলে এখানে অত খারাপ হয় না জল। তাহলে দেখুন এই জলটা একরকম হয়েছে, তাহলে এর মধ্যে কি মিনারেলস আছে, ঠিক আছে, কিন্তু কি হয়েছে দেখুন হালকা হালকা রেডিশ পড়েছে। তার মানে কি জলটা খেলে হালকা সমস্যা থাকবে, কিন্তু এই জলটার মধ্যে যে পরিমাণে মিনারেল আছে এর মধ্যে কি আছে না। তাহলে মিনারেল ঘটিত যে সমস্যাগুলো আছে সেটা থাকবে। ঠিক আছে, এবারে দেখুন আমি এই জলটাকে ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে আবার ফেলে দিলাম, আবার এই জলটাকে আমি নিলাম মেন জলটার জন্য, আমি এতটুকুই নিলাম। আবার কেনা জল যারা খায়, আপনি তার জলটা অতটুকুই নেন। সমান হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমান আছে। এবারে পিএইচ ড্রপটাকে দিন সমান পরিমাণে, যা দেবেন সমান পরিমাণে। তাহলে দিলেন, দেখুন 1 2 3 4 ফোঁটা দিলাম, দেখুন 1 2 3 4 ফোঁটা দিলাম। দেখুন তো জলটা কি এসে গেছে, এটা স্বচ্ছ হয়ে গেছে পুরো। এবং কালারটা কি আছে, এটা যে হলুদ আছে এটা কি সেই আছে না। তাহলে এটা হয়ে গেছে কি, এটা দেখুন এটা হচ্ছে গিয়ে মানে ভায়োলেন্টের আগের স্টেজটা, মানে ডিপ গ্রিন এসে গেছে। ডিপ দিয়ে। তাহলে এটা কি এসে গেছে, এটা যত সাদা হবে তত দেখুন ডিপ গ্রিন এসে গেছে। তার মানে এই দুটোর মধ্যে আমরা এটা গ্রিনের থেকে একটু উপরে, আর এটা ইয়েলোস মানে অ্যাসিডিক ওয়াটার। তাহলে কি হলো কি না, আমি যখন যদি কেউ ট্রিটমেন্টও করে নেয়, তাহলে সেই ট্রিটমেন্ট হিসেবেও যদি না জলটাকে অমৃত বানিয়ে নেয়, তাহলে পরে কি হবে না, শরীরে যদি আমাদের 72টা মিনারেলসের ব্যালেন্স করতে লাগে, তাহলে পরে তাকে জলের মধ্যে ন্যাচারাল বডি ব্যালেন্স মিলিয়ে খাবে। তাহলে প্রথমে আমি কন্টামিনেশন আছে কিনা দেখবো, এবং আমাদের নিয়ম যদি পানীয় হিসেবে খাই
তাহলে 1 লিটারে কত 2 ফোঁটা, আমরা এখানে 3 ফোঁটা দিলাম। এবং দেখুন এখানে 1200 ml ধরে, 1200 ml এর TDS আমি 100 এর মতো পেলাম। তার মানে জলের যে ন্যাচারাল WHO যে গুড যে TDS সেটাও আপনি পেলেন, এবং জলের মধ্যে কোনো রকম কন্টামিনেশনও পেলেন না। একবার নয়, যেখানে যতবার পরীক্ষা করবে ততবারই তাই হবে, কোনোবার 19 থেকে 20 হবে না। খালি হাইড্রোলাইজারটা করতে আছে কিনা, ক্ষতিকারক থাকলে সেটাকে বার করতে হবে, উপকারী না থাকলে সেটাকে দিতে হবে। ক্লিয়ার হলো? এরপরে যেটা আমাদের যেটা থাকে কিনা জলের মধ্যে, সেই পরীক্ষাটা এখন আমি দেখাবো। অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে আপনাদের বলবে যে এর মধ্যে মিনারেলস আছে, কিন্তু তাহলে আমি এই জলটার মধ্যে কি করলাম কিনা, এবার ওআরপি টেস্ট করলাম। ওআরপি নেগেটিভ মানে যে সবসময় ভালো, আর ওআরপি পজিটিভ হয়ে গেল যে সেটা সবসময় খারাপ, এটাও কিন্তু নয়। এবার আমি কি টেস্ট করছি কিনা, ওআরপিটা টেস্ট করছি। ঠিক আছে, ডাবের জল, এই জল, আর হচ্ছে গিয়ে অ্যালকালাইন দেওয়া জল, তিনটের মধ্যে পরীক্ষাটা করব। মোটামুটি হয়ে যাবে। হয়ে গেছে। দেখুন এই আপনাদের সামনে একটা ডাবের জল নামা হলো আর ন্যাচারাল বডি ব্যালেন্স নেওয়া হলো। এবারে আমরা দেখবো এটার মধ্যে ন্যাচারাল বডি ব্যালেন্স দিয়ে আমাদের রয়েছে, আর এটার মধ্যে আপনার ন্যাচারাল বডি ব্যালেন্স দেওয়া নেই, সেটা আছে। আর এটার মধ্যে আমি নর্মাল পিউরিফায়ারের জলটাই দেব, দিয়ে তার মধ্যে হালকা একটু ওআরপি দিয়ে দেবো, ওআরপি টপ দিয়ে দেবো। ঠিক আছে, আপনার অ্যালকাপ্রো ড্রপ দেবো হালকা একটু। রয়েছে হালকা ফ্রুট। হ্যাঁ, এই একটুখানি দিচ্ছে, একদম কিপ্টের মতো দিলাম। ঠিক আছে, অ্যালকাপ্রো ড্রপটা দিলাম। বাজারে বহু কোম্পানির বহু লোকেরা নানা রকম পরীক্ষা নিরীক্ষা দেখায়, সেখানে বলে যে জলের যদি ওআরপি নেগেটিভ হয় সেটাই ভালো জল, আর যদি ওআরপি পজিটিভ হয় সেটা একদমই ভালো না। আজকে আমরা ক্লিয়ার করব যে এই যে গ্লাসটা দেখছেন এটা হচ্ছে ডাবের জল, টাটকা ডাবের জল, এটা ন্যাচারাল বডি ব্যালেন্স দেওয়া জল, আর এটা হচ্ছে অ্যালকালাইন দেওয়া জল। এবারে দেখবো যে এই তিনটের মধ্যে কি পরিবর্তন আসতে পারে। তাহলে আমি এটার মধ্যে দিচ্ছি ঠিক একই পরিমাণে দেবো। এটা 1 ফোঁটা দিলাম ডাবের জল, ওটা ডাবের জল 1 ফোঁটা দিলাম, কালার কিছু পরিবর্তন হয়েছে না। এটাতে 1 ফোঁটা দিলাম, মিনারেল পরিবর্তন হয়েছে, মিনারেলস দেওয়া, এটাতে 1 ফোঁটা দিলাম, পরিবর্তন হয়েছে, পিঙ্ক কালার হয়ে গেছে। কিন্তু আমি যদি আবার এর মধ্যে আরো 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা দিলাম, ডাবের জলটা কি ওআরপি নেগেটিভ আসলো? ন্যাচারাল বডি ব্যালেন্সটা কি ওআরপি নেগেটিভ আসলো? না, আসলো না। তার মানে কি দাঁড়াতে পারে যে কিছু কিছু মানুষ আপনাদেরকে বোকা বানানোর জন্য এটা বলতে পারে যে যদি কোনো জলের ওআরপি নেগেটিভ না হয় সেই জলটা পানীয় যোগ্য নয়, বা সেই জলটা প্রাণ নেই, সেই জলটা ভালো জল নয়। অ্যাকচুয়ালি কথাটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। আমাদের শরীর সবসময় অ্যালকালাইন জল যদি খায় তাহলে আমাদের শরীরের সমস্যা হবে এবং মেটাবলিক ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, জল যদি অ্যালকালাইন হয় তাহলে পরে একমাত্র ওআরপি নেগেটিভ হবে। তাছাড়া জলের মধ্যে যত প্রকারের খনিজ পদার্থ, যেমন আমাদের বডিতে 72টা খনিজ পদার্থ আছে, আপনি যত খনিজ পদার্থই ঢেলে দিন না কেন তার ওআরপি কোনোদিনও নেগেটিভ হবে না। তাহলে বোঝা গেল যে ন্যাচারাল বডি ব্যালেন্স বা মিনারেলস ড্রপ বা সিএমটি ড্রপ কখনোই কিন্তু জলকে অ্যালকালাইন করতে পারে না। জলকে অ্যালকালাইন করতে গেলে পরে তার মধ্যে কিছু না কিছু অ্যালকালাইন ম্যাটেরিয়ালস দিতে হবে। ডাবের জলে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, কিন্তু দেখুন 3 ফোঁটা দেওয়ার পরেও ডাবের জলের মধ্যে কোনো রকম কালার চেঞ্জ হলো না। তার মানে কি ডাবের জলটা খাওয়া যাবে না বা শরীরের পক্ষে অনুপযুক্ত? তাহলে আজকে আর একটা ক্লিয়ার হলো যে সবসময় যে ওআরপি নেগেটিভ হলো মানে সেই জলটাই শুধু পান করতে হবে, ওআরপি পজিটিভ হলে সেটা পান করা যাবে না, সেটা কিন্তু কখনো নয়। আমাদের কি দেখে নিতে হবে যে আমরা যে জলটা পান করছি সেটা কন্টামিনেটেড কি নয়। দ্বিতীয় দেখতে হবে যে সেই জলের মধ্যে মিনারেলস আছে কিনা। তৃতীয় দেখতে হবে মিনারেলসটা উপকারী আছে কিনা। আর চতুর্থত দেখতে হবে যে ওর মধ্যে হার্মফুল মিনারেল আছে কিনা। যদি এগুলো থাকে, দেখা যায় যে এসেনশিয়াল উপকারী মিনারেলস রয়েছে, তাহলে সেই জলটা আপনি পান করুন।
তার ওআরপি নেগেটিভ হোক পজিটিভ হোক কোনো অসুবিধা নেই। খেয়াল রাখবেন খনিজ পদার্থ যতই আপনি ঢালুন না কেন সেটা কখনো ওআরপিকে কিন্তু নেগেটিভ করতে পারে না। একমাত্র অ্যালকালাইনের জলকে যদি অ্যালকালাইন তৈরি করা হয় বা অ্যালকালাইন কোনো ফ্রুটস হয় সেটাকে যদি আপনি ওআরপি ড্রপ দিয়ে চেক করে থাকেন তাহলে দেখবেন তার কালার চেঞ্জ হবে এবং সেটা কিন্তু ওআরপি নেগেটিভ শো হবে। তাহলে আমরা রয়েস ইন্ডিয়া ন্যাচারাল বডি ব্যালেন্স এবং ন্যাচারাল বডি ব্যালেন্স অ্যালকা ফ্লো দিয়ে দেখে নিলাম, ডাবের জল দিয়ে দেখে নিলাম এবং অ্যালকা প্রো দিয়ে দেখে নিলাম। তিনটেই খেয়াল রাখতে হবে মানব জীবনে প্রত্যেকটারই সমান মাত্রা এবং নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্টভাবে গ্রহণ করা প্রয়োজন। শরীরকে সুস্থ রাখতে গেলে রোগ ব্যাধি থেকে সম্পূর্ণরূপে দূরে রাখতে গেলে খনিজের অভাব মেটাতে গেলে পরে আপনাকে ডাবের জল পান করতে হবে অথবা রয়েস ইন্ডিয়া ন্যাচারাল বডি ব্যালেন্স যার মধ্যে 84টা খনিজ পদার্থ আছে সেটাকে গ্রহণ করতে হবে। আর আপনি যদি আপনার শরীরের মধ্যে আপনি যদি বেশি অ্যাসিডিক বডি হয়ে যায় সেই জন্য বডিকে মোটামুটি নর্মাল রাখার জন্য পিএইচ ব্লাডের 7.4 রাখার জন্য আপনি দিনে 2 বার ম্যাক্সিমাম 5 ml করে অ্যালকালাইন ওয়াটার পান করতে পারেন। এর থেকে বেশি অ্যালকালাইন পান করা যাবে না এবং সারাদিন ধরে গ্রহণ করা যাবে না। তাই যারা আপনাদেরকে ইন ফিউচারে বলবে যে আপনার জলটা তো এই জলটা তো ওআরপি নেগেটিভ নয়, তাহলে এই জলটার থেকে আমার জলটা ভালো, আমারটা ওআরপি নেগেটিভ হয়েছে, তাকে একটাই বলবেন যে তাহলে পরে কি আপনি সারাদিন ধরে কি আপনি ওআরপি নেগেটিভ জলটাই পান করবেন? মনে রাখবেন সারাদিন ধরে যদি কেউ ওআরপি নেগেটিভ জল পান করে তার শরীরে নানা রকম ইনফেকশাস ডিজিজগুলো হবেই হবে এবং তিনি রোগে ভুগবে। সেই জন্য বডিকে ব্যালেন্স করার জন্য ন্যাচারাল বডি ব্যালেন্স যার মধ্যে 84টা মিনারেলস আছে, আর ডাবের জলও পান করতে পারেন, এটাও খুব ভালো মিনারেলস আছে, এবং ওআরপি নেগেটিভও পাস করতে পারেন। এবারে যখন আমি যদি মিনারেলসটা টেস্ট করি দেখুন প্রত্যেকটার মধ্যে কিন্তু মিনারেলস পাবো। এই দেখুন আমি ইলেকট্রিক কন্ডাক্টিভিটিটাকে টেস্ট করছি, কারণ ডাবের জলের আপনারা জানেন প্রচুর পরিমাণে টিডিএস থাকে। দেখুন এবারে তিনটের মধ্যেই জ্বলবে। তাহলে দেখুন আমি দিলাম ডাবের জল, জ্বলছে কি দেখুন, কাছে নিতে হলো না। আমি দিলাম ন্যাচারাল বডি ব্যালেন্সের জল, দেখুন জ্বলছে। আমি দেখুন অ্যালকালাইনে দিলাম, তাহলে কোনটায় বেশি জ্বলছে? কম জ্বলছে কোনটায়? অ্যালকালাইন। কারণ তার মানে একটাই যে আমার শরীরের অ্যালকালাইনের প্রয়োজনীয়তা আছে কম, শরীর হিটের অ্যালকালাইনের প্রয়োজনীয়তা কম, কিন্তু মিনারেলসের প্রয়োজনীয়তা দেখুন জ্বলছে, আবার দেখুন জ্বলছে। তার মানে মিনারেলসের প্রয়োজনীয়তা কি বেশি, তাই দেখুন মিনারেলস উপরা বিধাতা, সেই জন্য দেখুন জলের মধ্যে মিনারেলস দিয়েছে। এই জন্য ডাবের জল সমস্ত কিছুর জন্য ভালো, উপকারী। দেখুন কত সুন্দর জ্বলছে। আপনি বেশি ন্যাচারাল বডি ব্যালেন্স দিয়েও জলকে মিনারেলস করে খেতে পারেন। এবারে প্রশ্নটা হচ্ছে দেখুন এখানে কিন্তু অত পরিমাণে জ্বলছে না। এবারে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে অনেকে প্রশ্ন আপনাদের করতে পারে বা আমরা বলতে পারি যে ডাবের জলে মিনারেলস দিয়ে তাহলে আমরা ডাবের জলই খাবো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সারাদিনে আপনি কটা ডাব খেতে পারবেন? আজকে যা ডাবের যা দাম, সেই জন্য যদি ডাবের জলের মতো সমান উপকার পেতে চান বা আরো ভালো উপকার পেতে চান তাহলে পরে নিজের জলের মধ্যে ন্যাচারাল বডি ব্যালেন্স মিলিয়ে পান করুন। তাহলে দেখবেন আপনার জলটা কি থাকবে, অনেক ভালো থাকবে এবং আপনি শারীরিকভাবে অনেক বেশি সুস্থ থাকবেন। তাই ডাবের জল, একটা ডাবের দাম আজকের ডেটে কলকাতা বা ওই ইন্ডিয়ায় একটা এভারেজে 60 থেকে 70 টাকা, কিন্তু আপনি যদি রয়েস ইন্ডিয়ার ন্যাচারাল বডি ব্যালেন্স বানিয়ে পান করেন, একটা ডাবে যতটা জল আছে সেই সেম পরিমাণ মিনারেল আপনাকে পেতে খরচ হবে মেরে কেটে 7 থেকে 8 টাকা। আমি 10 টাকাই ধরতে পারি, তাহলে সারাদিনে যদি আপনার 10 টাকাও খরচ হয় একটা ম্যাগির দামের সমানে, তাহলে আপনার শরীর কি থাকবে, অনেক সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তাই ভিডিওটা শেষে এটাই বলবো যে কেউ যদি আপনাদের কখনো বলে যে না আপনি ন্যাচারাল বডি ব্যালেন্স, ধরুন আপনার কাছে অ্যালকালাইনটা নেই, কেউ বলে দিল যে অ্যালকালাইনটা আপনার এই জলটা তো ওআরপি নেগেটিভ হয়নি, তাহলে আমাদের জলটা বেশি ভালো। খেয়াল রাখবেন যারা শুধু অ্যালকালাইন নিয়ে কাজ করে তারা এই বিভ্রান্তটা ছড়ায়। অ্যালকালাইন নেগেটিভ জল শরীরের জন্য ভালো, কিন্তু বেশি ভালো নয় এবং বেশিবার খাওয়া যাবে না এবং খুব অল্প মাত্রা নিতে হয়। কিন্তু আমাদের শরীরে 72টা খনিজ পদার্থ দিয়ে তৈরি, সেই কারণে আমাদেরকে মিনারেলসটা
অনেক বেশি পরিমাণে কনজাম করতে হয়, তবে কি হবে কিনা আমরা সুস্থ থাকবো এবং ভালো থাকবো। তাই ইন ফিউচারে যখনই জল পরীক্ষা করবেন 100 ml জল নেবেন, হাইড্রোলাইসিস বা ইলেকট্রোলাইসিস করার জন্য 100 ml জল নেবেন এবং সেটাকে 14 সেকেন্ড পরীক্ষা করবেন। তাহলে জলের পরিমাণও বেশি নয়, জলের পরিমাণও কম নয়। এবং নিজের জলকে যদি পানীয় হিসেবে খেতে হয়, আপনি যে কোনো ডিএম ওয়াটার হোক বা ড্রামের জল হোক বা আরও পিউরিফায়ারের জল হোক, তার মধ্যে 1 লিটারে 2 ফোঁটা ন্যাচারাল বডি ব্যালেন্স মিলিয়ে খেলে পরে আপনার জলে সাফিসিয়েন্ট মিনারেলস চলে আসবে এবং এই মিনারেলসের যে আপনার টিডিএস সেটা এসে যাবে 100+। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কেউ কখনো আপনাদেরকে বলে যে ওআরপি নেগেটিভটাই শুধু ভালো, পজিটিভটা ভালো নয়, তাকে বলবেন যে ভাই আর কিছু না হোক আমরা ভয়েস ইন্ডিয়ার ওয়াটারপ্যাথির লোক, ওয়াটারপ্যাথিকে ফলো করি, জানি বুঝি, তাই তো। এবং তাদেরকে মনে করিয়ে দেবেন ডাবের জল ভালো কি খারাপ। যদি বলে খারাপ, তাহলে পরে তো আপনি বুঝতেই পাচ্ছেন যে তার কত যোগ্যতা। আর ডাবের জল যদি ভালো হয়ে থাকে বলে থাকে, তাহলে বলবেন তাহলে ডাবের জলের ওআরপিটা নেগেটিভ করে দেখাও। আজকে দেখে নিন লাইভলি যে ডাবের জলের ওআরপি কখনো নেগেটিভ হয় না। অ্যালকালাইন 5-10 ml এর উপরে সারাদিনে খাওয়া ভালো না। আর এইটুকু খেলে পরে দিনে আপনি ন্যাচারাল বডি ব্যালেন্স দিনে 2 বার আর অ্যালকা প্রো ড্রপ দিনে 2 বার যদি গ্রহণ করেন, আপনার যত দামি দামি বা যত কঠিন আপনি গ্যাসের ওষুধ খান না কেন, আমি বলছি উইদিন 24 আওয়ার্স আপনার গ্যাসের ওষুধ বন্ধ হবেই হবে এবং আদার্স মিনারেল ঘটিত যে রোগগুলো আছে সেগুলো থেকে আপনারা মুক্তি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।